হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, এই কাটাই ছাটিয়ে করার পরে আমি খাবার দিয়েছিলাম, দেওয়ার পরে কত সুন্দর গোলাপটা হয়েছে। আরও কুড়ি চলে এসছে, এই যে কুড়িটা এসে গেছে, গাছটায় সুন্দর সুন্দর কুড়ি চলে এসছে। তো এইভাবে তোমরা গাছ করলে পারে গাছে অনেক ফুল পাবে আর সুন্দর সুন্দর ফুল পাবে। কত মিষ্টি হয়েছে গোলাপ কালারটা। আমার কাছে অনেক ভ্যারাইটি গোলাপ আছে, তো এই গোলাপটা আমার বেশি ভালো লাগে। আর দেখো, এই গাছটায় কত ফুল ফুটেছে। তোমরা কাটাই ছাঁটাই করার পরে দেখো, আমি কেটে দিয়েছিলাম, সব কুড়িগুলো কেটে দিয়েছিলাম। কত ফুল পড়েছে, সব ঝরে যাচ্ছে, এই যে শুকনো হয়ে হয়ে ঝরে যাচ্ছে সব ফুলগুলো। অনেক ফুল ফুটেছিল, এখন তো কমে গেছে, সব ফুলগুলো ঝরে গেছে। এই পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে, এটাতে আবার একটু খাবার দিলে, আবার কাটাই ছাঁটাই করে দিলে সুন্দর আবার অনেক ফুল ফুটবে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই গাছটাকে আমি একটু খাবার দিয়ে দেবো। দেখো, সব শুকিয়ে গেছে ফুলগুলো, অনেক দিন আগে কেটেছিলাম। এখন আমি কিছুটা ডাল কেটে দেবো, দিয়ে একটু খাবার দিয়ে দেবো। এই যে পাতাগুলো তো অনেক হলুদ হয়ে গেছে, মানে এর খাওয়াটা ফুলগুলো সব খেয়ে নিয়েছে। এইভাবে তোমরা গাছ করবে, দেখবে অনেক ফুল পাবে। এই খাওয়ারটা ঠিক মতো দিতে হবে আর কাটাই ছাঁটাই করতে হবে। গোলাপ গাছে এইটুকুই দরকার। আর এই প্রতিদিন দুপুরবেলা করে, মানে রৌদ্রের মধ্যে স্নান করাই দিতে হয় সুন্দরভাবে। জল স্প্রে করে হোক বা জল শাওয়ার দিয়ে হোক, এই সুন্দরভাবে স্নান করে দিলে আবার গাছ ভর্তি ভর্তি কুড়ি চলে আসবে। তো এখন আমি গাছটাকে ভালো করে কাটাই ছাঁটাই করে খাওয়ার দেবো। দেখো, আর গাছগুলোতে সুন্দর সুন্দর কুড়ি চলে এসছে। তো বন্ধুরা, এই ভরপুর ফুল পেতে গোলাপ গাছে শুধু কাটাই ছাঁটাই আর খাওয়ার দিতে হবে। এই ফুলগুলো একদম শুকিয়ে গেছে, দেখো এগুলো একদম আমি কেটে দেবো। দেখো, একদম শুকনো হয়ে গেছে, ঝরে যাচ্ছে। আর এই মাঝখানে থেকে যে ফুলগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি কেটে দেবো। এই সব ফুলগুলো আমি এইভাবে কেটে দেবো, দিলে এগুলো থেকে আবার নতুন করে ফুল ফুটবে। এই যে এরকম করে সব ফুলগুলো কেটে দিতে হবে, দিয়ে আবার খাবার দিলে পরে আবার তোমাদের গাছ ভর্তি ভর্তি ফুল হবে। এই পাতাগুলো হলুদ হয়ে গেছে, সব খাবারগুলো আমি ফুলে খেয়ে নিয়েছে। এখন আবার কাটাই ছাঁটাই করে খাবার দিলে পরে আবার নতুন করে কুড়ি আসবে, আবার নতুন করে ফুল ফুটবে। এরকম করে তোমরা সব সময় কাটাই ছাঁটাই করে খাবার দিলে পরে তোমাদের গাছ ভর্তি ভর্তি ফুল পাবে। এই ডাল থেকে কেটে দিতে হবে এভাবে, আর হলুদ পাতাগুলো যা আছে সব ঝরিয়ে দিতে হবে, তাহলে আবার নতুন নতুন পাতা বেরোবে আর ফুল ফুটবে। যে ফুলগুলো শুকিয়ে গেছিলো আমি সব কেটে দিলাম। এখন একটু খুঁচিয়ে দেবো এই চামচটা দিয়ে, একদম মাটিটা ঝুরঝুরে হালকা থাকবে। দেখো, চামচ দিয়ে আমি খুঁচিয়ে দিচ্ছি, এভাবে করে ঝুরঝুরে মাটি রাখতে হবে। আর এই হলুদ পাতা যত আছে সব পাতাগুলো ছাড়িয়ে দিতে হবে। এইভাবে করে মাটিটাকে আলগা করে দিতে হবে। আমি কয়েকদিন আগে ডিমের খোসা দিয়েছিলাম ক্যালসিয়ামের জন্য, আমার গাছ ভর্তি ফুল চলে এসছে। এভাবে একটা হাজারি গোলাপ থাকলে আমাদের আর খুব ভালো লাগবে, বাড়িতে সুন্দর ফুল ফুটবে। এখন আমি এই 1 চামচ জৈব সার দিয়ে দেবো। তার সঙ্গে আমি দেবো 1 চামচ মতো হাড় গুঁড়ো। এখানে 1 চামচ মতো যে হাড় গুঁড়ো নিয়েছি, এই হাড় গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দেবো। এর সঙ্গে দেবো এই 1/2 চামচ মতো পটাশ, একদম অল্প করে নিলাম পটাশ। চার সাইডে, গাছের চার সাইডে এভাবে দিয়ে আবার মাটিটা দিয়ে ঢাকা দিতে হবে।
করে হলুদ পাতাগুলো সব ঝরিয়ে দিতে হবে। আর শুকনো ফুল নেই, আর সব ঝরিয়ে দিয়েছি। এখন একটু জল দিয়ে দেব। তো এইভাবে পরিচর্যা করলে গোলাপ গাছে অনেক ফুল তোমরা পেতে পারো। এই যে এগুলো বীজ হয়ে গেছে, অনেকে এগুলো লাগিয়ে চারা করে, তো আমি ডাল কেটে চারা করি। আমি এইভাবে বীজ থেকে চারা করি না, ডাল থেকে সুন্দর চারা হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি যেগুলো ভিডিও দেবো তোমাদের সঙ্গে করব, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। এভাবে তোমরা 2-1টা হাজারি গোলাপ গাছ বাড়িতে করতে পারো, খুব সুন্দর ফুল দেবে। তো এখন এই পর্যন্ত, টাটা।